অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কেন কড়া ব্যবস্থা নিচ্ছে না পুলিশ, তারই প্রতিবাদে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির মিছিল এই মুহূর্তে হাওড়ায়। সরাসরি সেই মিছিলের ছবি দেখছেন আপনারা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুনীত হালদার। সুনীত, দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হাওড়া ময়দান চত্বরে ফাঁসিতলা মোড়ে। সেখানে দেখা যাচ্ছে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে এই বিক্ষোভের আয়োজন করা হয়। এখানে যারা মহিলা যারা সদস্য তারা কিন্তু পথে নেমে এসেছেন এবং এই ফাঁসিতলা মোড়ে তারা হিউম্যান চেইন করে পুরো জায়গাটা ঘিরে রেখেছিল এবং তাদের মূল যে দাবি, অনুব্রত মণ্ডলকে যে তৃণমূল নেতা তাকে গ্রেপ্তার করতে হবে। মহিলাদের সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করছেন এবং তিনি তাতে পার পেয়ে যাচ্ছেন এবং এ ব্যাপারে তারা মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে, তার ফলেই তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। আমরা এই মুহূর্তে কথা বলে নেব। আপনারা তো আজকে বিক্ষোভ করছেন কেন? আমরা বিক্ষোভ করছি এখানে আমাদের অনুব্রত মণ্ডল যে কথাবার্তাগুলো বলেছে তার প্রতিবাদে আমরা এখানে বিক্ষোভ করছি এবং এখানে কুশপুত্তলিকা আমরা পুড়িয়েছি। আপনাদের দাবি কি? আমাদের দাবি হচ্ছে অনুব্রতের গ্রেপ্তার চাই। হ্যাঁ, বলুন। আপনাদের এই যে বিক্ষোভ কারণ? এই বিক্ষোভের কারণ তৃণমূলের অনুব্রত মণ্ডল যে বীরভূমের বিভিন্ন রকম দুর্নীতির সাথে জড়িয়ে, যার দুর্নীতি পাহাড় প্রমাণ রয়েছে, যে দিল্লিতে জেলেও ছিল, সে এসেই আবার তার সেই যে পুরনো স্বভাব সেটা শুরু করে দিয়েছে। চমকানো ধমকানো, সমস্ত বীরভূমকে নিজের হাতের মুঠোয় নিয়ে দুর্নীতি করবে। আইসির স্ত্রীকে, মাকে যেভাবে গালাগালি করেছে ফোনে, আমরা সেটা সমস্ত নিউজের মাধ্যমে, বিশেষত এবিপি আনন্দের মাধ্যমে আমরা সবটাই জানতে পেরেছি, খবরের কাগজের মধ্যে দিয়ে জানতে পেরেছি। এর প্রতিবাদ চাই। আমরা জানি যে একজন মহিলাকে, সমাজের একজন মহিলাকেও যদি উনি নানা কটু মন্তব্য করে থাকেন, নানা বাজে ভাষা ব্যবহার করে থাকেন, সেটা আমাদের সমগ্র মহিলার প্রতি করা হচ্ছে, তার প্রতিবাদ জানাচ্ছে। আমাদের এই রাজ্যে বর্তমান মা মাটি মানুষের সরকার 11 সালে প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে আমাদের রাজ্যের মহিলাদের উপর যে নারকীয় অত্যাচার, শোষণ, আক্রমণ প্রতিদিন প্রতিনিয়ত হয়ে চলেছে। মেদিনীপুরে ঘাটালে একজন মুখবধির মহিলাকে তার ঘরের শেকল ভেঙে ধর্ষণ করে তাকে, তার স্বামীকে ডাক্তারখানায় নিয়ে যেতে দেবে না, তারপর জোর করে হাসপাতালে নিয়ে যায়। প্রতিদিন এইভাবে মহিলাদের উপর আক্রমণ হচ্ছে, অত্যাচার হচ্ছে। একেবারে কেন মহিলাদের এইভাবে একেবারে কদর্য ভাষায় আক্রমণ করেছেন অনুব্রত মণ্ডল, তারই প্রতিবাদে যে সভা এবং যে মিছিল, যে প্রতিবাদের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম।